রাস্তা পার হচ্ছি, বাইক বেপরোয়া গতিতে এসে আমার পাকে মেরে দিচ্ছে, পায়ের গোড়ালি সম্পূর্ণ ভেঙে গেছে। ও বললো যে আমার পা ভেঙে গেছে, পরে আমি উঠতে চাইলাম, দেখলাম উঠতে পারলাম না, আমার পা ভেঙে। তারপরে আমার নিয়ে গেছে, পরে হসপিটালে নিয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে শুনেছি মারা গেছে। আমার হ্যাঁ মায়ের কাছে পিছনে ছিল। হ্যাঁ, মা হিসেবে তো কষ্ট লাগবে, কষ্ট লাগলে তার কিছু করার নেই, ছেলে তার ওইটা বোঝে না। আর ওই ঈদের দিনে তো বেশি আসে অ্যাক্সিডেন্ট, হুন্ডা অ্যাক্সিডেন্টগুলি বেশি আসে। আবার 177 জন হচ্ছে আপনার ওই অটো আর ওই যে মোটরসাইকেল মিলে, মোটরসাইকেল বেশিরভাগ পা এবং হাত। রাস্তা পার হচ্ছি, বাইক বেপরোয়া গতিতে এসে আমার পাকে মেরে দিচ্ছে, পায়ের গোড়ালি সম্পূর্ণ ভেঙে গেছে। তারপর বাইক মেরে চলে গেছে। তারপর আমার ছেলে এবং অন্যান্য লোক নিয়ে আমাকে হসপিটালে দৌড়াদৌড়ি করে বাংলাদেশ মেডিকেলে নিয়ে গেছে। ওখান থেকে ঢাকা স্পেশালাইজড গেছে, ব্যান্ডেজ করছে। তারপর সিএমএসি নিয়ে গেছে, সিএমএসি পঙ্গুতে রেফার করছে। না না, আমি আমার প্রাইভেট কার থেকে নেমে রাস্তা পার হচ্ছি, বাইক বেপরোয়া গতিতে এসে আমাকে মেরে দিচ্ছে। এটা 18 তারিখ রাত্রে 10:30 দিয়াবাড়িতে। ঈদের দিন বিকেলে আমরা সবাই বন্ধু মিলে না ঘুরতে গেছিলাম, যে মানে দেখলাম ঈদের দিন সিরাজগঞ্জ শহর দিয়ে একটু ঘুরে আসি। পরে সিরাজগঞ্জ শহর দিয়ে ঘুরে মেরে মানে সুন্দর পরে আসতে নিছি। মানে 3টা বন্ধু আছে, মানে যাওয়ার সময় দেখি যে কড্ডা, আমাদের সিরাজগঞ্জ কড্ডা ওই জায়গায় যাওয়ার সময় দেখছি যে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মানে পড়ে ছিল, মানে ওই জায়গায় একজন মারা গেছে। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। তার জন্য আমরা সিম্পলভাবে মানে সাধারণভাবে খুব আস্তে আস্তে মানে সেফলিভাবে চালায় গেতেছি, আবার আসার সময় সেফলিভাবে আসতেছি। হঠাৎ করে মানে আসার সময় মানে ঘুরে ফিরে আসার সময় আমার যে বন্ধু ড্রাইভার ছিল না, আমরা ছিলাম আমাদের সামনে, আমাদের পিছনে ছিল 2টা, মানে 30 সেকেন্ড 1 মিনিট পিছিয়ে পিছিয়ে গাড়ি। হঠাৎ করে আমরা আসতে এসে সামনে যে একটা গাড়ি ঘাই মেরে এসে আমাদের সামনে গাড়ি চলে আসলো। আমরা মানে 2টা গাড়ি একসাথে লেগে আমরা মানে ছিটকে পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরে আমার হুঁশ নিয়ে পরে আমার যে বন্ধু বাইক চালাইছিল না, ও কয়েক সেকেন্ড পরে আমার ডাক দিয়ে বললো, মানে ডাক দিল, তারপর সে আমার ঘুরছিল। তারপরে ও ডাক দিয়ে বললাম যে তোমার কী অবস্থা, কিছু হয়েছে নাকি? ও বললো যে আমার পা ভেঙে গেছে। পরে আমি উঠতে চাইলাম, দেখলাম উঠতে পারলাম না, আমার পা ভেঙে গেছে। তারপরে পিছনে যে ছিল না বন্ধু, মানে আমি ছিলাম মাঝখানে, ড্রাইভ যে করলো মানে ডাক দিছে আমার, আমি ছিলাম মাঝখানে, পিছনে ছিল আর দেখলাম না। পরে কিছুক্ষণের মধ্যে ওইখানে লোকজন এসে ভরে গেল। তারপরে দেখলাম ও বন্ধু নাকি, পরে ওরা ডাকলাম শুনলো না। পরে কিছু লোক মানে যে রাস্তার পাশে মানে ভুই ছিল, তো ওইখানে নেমে দেখে যে ওইখানে পড়ে রয়েছে অজ্ঞান অবস্থায়। পরে সাথে সাথে ওরে হসপিটাল নিয়ে গেছে, আর ওরে মানে যে ড্রাইভ করছিল ওরে হসপিটালে নিয়ে গেছে। তারপরে আমার নিয়ে গেছে, পরে হসপিটালে নিয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে শুনেছি মারা গেছে। আমার হ্যাঁ মায়ের কাছে পিছনে ছিল। হ্যাঁ, ওরও মানে যে পায়ে এখানে ভেঙে গেছে আর মাথায় আঘাত পেয়েছে। মানে হঠাৎ করে ওনা মানে এদিক চলে আসছে, আমরা এদিকে ওইদিকে চলে আসছে, সরাসরি আমাদের গাড়ির সাথে ওটা লেগে গেছে সামনাসামনি। ঈদের দিন আমি বাসায় ছিলাম, ও 2টার দিকে 2টা 20-এর দিকে এসে খাবার খেয়ে গেল, ও আর ওর বন্ধু খাবার খায়। আর আব্বুর নাকি ওষুধ পাঠা দিল, হাটখোলা থেকে বললাম যে তোমার আব্বুর ওষুধ পাঠা দিয়ে 4টার দিকে ওরা শহরে গেছে বেড়াতে, এইটুকাই জানে। তারপর মাগরিবের আজানের পর শুনে ওর আব্বু এসে বললো যে রোহিতের নাম্বারটা আমাকে দাও। বললাম রোহিতের নাম্বার ফোনে আছে, দেখো গা। পরে ওর আব্বু চলে আসে, তারপরে এই সংবাদ পাই যে ওই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমি বলেছি যে বাবা তুমি কার মাইকে চড়ো না, আর কোনো খেলাধুলা করে না, লম্বা চড়া আছে, যদি পায়ে আঘাত পা ভেঙে যাবে সমস্যা হবে। মা হিসেবে তো কষ্ট লাগবে, কষ্ট লাগলে তার কিছু করার নেই, ছেলে তার ওইটা বোঝে না। হ্যাঁ, ওই ঈদের দিনে তো বেশি আসে অ্যাক্সিডেন্ট, হুন্ডা অ্যাক্সিডেন্টগুলি বেশি আসে। কাজের চাপ থাকে, কিন্তু তখন তো ঈদের সময় তো ম্যাক্সিমাম ছুটিতে থাকে, একটু চাপ তো বেশি থাকবেই যারা থাকে তাদের উপরে। গত 18 তারিখের যে পরিসংখ্যান, 18 থেকে আজ পর্যন্ত যে পরিসংখ্যানটা আছে গত রাত পর্যন্ত, তাতে আমাদের এখানে 1340 জন পেশেন্ট অ্যাটেন্ড করছে টোটাল। তার মধ্যে 314 জন হচ্ছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, এবং এর মধ্যে আবার 177 জন হচ্ছে আপনার ওই অটো আর ওই যে মোটরসাইকেল মিলে। আমরা আমাদের এখানে চিকিৎসকদেরকে আগেই ওইভাবে করা থাকে, ছুটি সবাইকে দেওয়া হয় না, কারণ ঈদের মধ্যে একটা যেটা হিউজ লোডের জন্য আমার প্রস্তুত থাকতে হয় আমাদের। মানে সারা দেশব্যাপী যেহেতু মানুষ ছুটিতে বেশিরভাগে ঢাকা ছেড়ে চলে যায়, তো সেক্ষেত্রে আমরা প্রতি শিফটে 16 জন করে ডাক্তার আছি, এবং 3 শিফটে আমাদের 3 16 48 জন চিকিৎসক, সিনিয়র, মিড লেভেল, জুনিয়র মিলে। তো আমরা ব্যাপক প্রস্তুতি আছে আমাদের ইনশাআল্লাহ। সেই তুলনায় যে রোগীর চাপটা আমাদের কাছে খুব বেশি মনে হয়, হাত পা ভাঙা এগুলোই বেশি, যেগুলো অটো এবং মোটরসাইকেল বেশিরভাগ পা এবং হাত। তো এভাবে খুব ম্যাসিভ
বড় আকারে ক্রিটিক্যাল বা একদম মৃত্যুর কাছাকাছি এরকম কোনো রোগী আসে না আমাদের।